নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তন্ময়, জনগণ হুগলি জেলা থেকে। বর্তমানে এখন শীতকাল চলছে। শীতকালে মাছের বিভিন্ন ধরনের রোগ হয়, আইএমসি মাছ এবং ক্যাটফিশ জাতীয় মাছের। আমি যেহেতু ক্যাটফিশ জাতীয় মাছের চাষ করি, বর্তমানে আমি 3টে পুকুরে শিঙি মাছ এবং ভিয়েতনামি কই মাছের চাষ করছি। ছোটো ছোটো পুকুর, বেশি বড় নেই, 4-5 কাঠা করে 3টে পুকুর আছে। তো সেখানে চাষ করে আমি যে ফেস করেছি, রোগের একটা ফেস করেছি, ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়া জেলি হয়ে যাওয়া। তো সেখান থেকে আমি একটা শিক্ষা পেয়ে একটা ঘরোয়া পদ্ধতিতে আমি টেকনিকটা শিখেছি। সেটা আমি নিজে থেকে করিনি, আমাকে আমার স্যার সাজেস্ট করেছে যে এই জিনিসটা তুমি দাও ঘরোয়াভাবে, তবে তোমার মাছের কিছু হবে না। তো সেইটা আমি ব্যবহার করি এবং বারংবার ব্যবহার করার পরে কোনো সময়ে এখনও পর্যন্ত মাছের আমার কোনো রোগ হয়নি। শীতকালে আমার মাছের কোনো রোগ হয়নি, এবছর আমার শীতকালে মাছের কোনো রোগ হয়নি। আমি অ্যাডভান্স আগে ওই ট্রিটমেন্টটা করেছি। যাদের পুকুরে রোগ হয়নি, মাছের কোনো কিছু হয়নি, তারাও ওই অ্যাডভান্স ট্রিটমেন্টটা করতে পারে, তাতে মাছের কোনো ক্ষতি হয় না। যেহেতু হোমমেড একটা জিনিস, হোমিওপ্যাথিও বলা যায়, তো সেক্ষেত্রেও মাছের কোনো ক্ষতি হয় না, জলেরও কোনো ক্ষতি হয় না, তাতে আরও উপকার হয়। তাতে অ্যাডভান্স ট্রিটমেন্টটা আপনি করে রাখলেন, তাহলে মাছের কোনো রকমের রোগ হবে না। দেখা যায় কি, যাদের রোগ হচ্ছে তারপরে ট্রিটমেন্ট করছেন, তো এটা করার থেকে ভালো আমি বলবো আগের থেকে ট্রিটমেন্ট করে রাখুন। জলে মাছকে ট্রিটমেন্ট করতে হবে না, আপনি জলের যদি ট্রিটমেন্ট করেন, আপনি যদি আপনার পুকুরের জল বা ট্যাঙ্কের জল যদি আপনি ঠিক রাখেন, তাহলে আপনাকে ভাবতে হবে না যে আপনার মাছের অ্যাটাক হবে। তো কী করতে হবে আপনাকে, হোমমেডভাবে দুটো জিনিস কষ্ট করে আনতে হবে। একটা হচ্ছে হলুদ, শুকনো হলুদ দেখবেন আপনার বাজারে পেয়ে যাবেন। শুকনো হলুদ আপনি বাজার থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? তো আর মোটা দানার লবণ আনবে, যেটা গরুকে খাওয়ানো হয়। আয়োডিন, আমরা যে লবণটা খাই সেটা কিন্তু আয়োডিন থাকে, কিন্তু গরুকে যে লবণটা খাওয়ানো হয় সেটাই কিন্তু আয়োডিন থাকে না। একটু মোটা দানার লবণ আপনি আনবেন। এবার কতটা জায়গায় আপনি কতটা পরিমাণে দেবেন, 1 কাঠা হিসাবে আমি বলছি। 1 কাঠা জমিতে আপনার মোটামুটি 4 থেকে 5 ফুট জল আছে। তো 1 কাঠা জমিতে আপনি লবণ দেবেন 1 কিলো, আর হলুদ দেবেন গুঁড়ো করে, ঠিক আছে? যেটা আপনি বাজার থেকে নিয়ে এলেন শুকনো হলুদ, গুঁড়ো করে নেবেন মিক্সারে, গুঁড়ি করে, বা বাইরে থেকে গুঁড়ি করে আনতে পারেন। তো 1 কাঠায় আপনি 100 গ্রাম হলুদ দেবেন, 1 কিলো লবণ দেবেন, দুটোকে নিয়ে এক জায়গায় সুন্দর করে মিশাবেন। এতে কিন্তু জল দেবেন না, মেশাবেন। মিশিয়ে দেখবেন একটা সুন্দর একটা ব্রাউনিশ কালার আসবে। তো সেটা মিশিয়ে আপনি আপনার পুকুরে সব জায়গায় ছড়িয়ে দেবেন। দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে আপনার কাজ স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে, ভালোভাবে কাজ স্টার্ট হয়ে শুরু হয়ে যাবে। যেটা আপনার মাছ মরতে শুরু হয়েছে সেটা মরবে না। তার জন্য আপনাকে বিকেসি 80%, বিভিন্ন ধরনের ওষুধ, পটাশিয়াম, পারম্যাঙ্গানেট, এসব কোনো কিছু ব্যবহার করতে হবে না। এটাতে আপনার এত উপকার হবে কাজে, আপনি ধারণা করতে পারবেন না, ঠিক আছে? এটা যদি আপনার একটু ডোজ বেশিও পড়ে যায়, তাতেও মাছের কোনো ক্ষতি হবে না। যে আপনার পরিমাণ মতন দিতে হবে সেটা নয়, একটু ডোজ বেশি হয়ে গেলেও আপনার মাছের কোনো ক্ষতি হবে না। যেহেতু এটা হোমিওপ্যাথিও জিনিসটা এমনই যে এর কোনো ডোজ হয় না, একটু বেশি পড়ে গেলে, কম পড়ে গেলে কাজ আপনার খুব ভালোভাবেই হবে। এইটুকুনি আমার গ্যারান্টি। আমি সাফল্য পেয়েছি আমার স্যারের কথা শুনে। এই জিনিসটা আজ পর্যন্ত মাছের সত্যি কথা বলতে 100% সত্যি কথা বলছি। আপনারা চাইলে একবার দেখে যেতে পারেন আমার পুকুরের কন্ডিশন, ঠিক আছে? তো পরবর্তীতে একসময় আমার পুকুরের ভিডিও দিয়ে দেবো, যে এটা আমার পুকুর, আপডেট দিয়ে দেবো। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকেও বলছি যে আপনারা তো অনেক কিছু ট্রাই করে দেখেছেন, তো এই জিনিসটা আপনারা ট্রাই করে দেখুন, অবশ্যই 100% সফল হবেন। আর সফল হলে অবশ্যই এই ভিডিওতে এসে একটা কমেন্ট করে লিখে যাবেন যে হ্যাঁ, আপনি সাকসেস হয়েছেন, আপনার মাছে রোগমুক্ত হয়ে গেছে এবং মাছ মরছে না। এই জিনিসটা আপনারা কখন ইউজ করতে পারেন, যে আপনার মাছের রোগ হলে না, আপনি সারা বছর ইউজ করতে পারেন। মাসে একবার করে ইউজ করবেন মাছের পুকুরটা, ঠিক আছে? যেই পুকুরে মাছ আছে, মাসে একবার করে ট্রিটমেন্টটা করবেন, তাহলে দেখবেন আপনার জল ভালো থাকবে। জল ভালো থাকলে বাইরে থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া অ্যাটাক করতে পারবে না। সিজন চেঞ্জ হওয়ার সময় রোগ ব্যাধি মাছের বেশি আসে। তো আপনারা মাসে একটা দিন সিলেক্ট করে রাখুন, মাসের 1 তারিখ বা মাসের 30 তারিখ বা মাসের 15 তারিখ, এরকম একটা দিন সিলেক্ট করে রাখুন যে প্রতি মাসে আপনি এই জিনিসটা ব্যবহার করবেন। আপনার মাছে কোনো রকম ঘা, ব্যাকটেরিয়া কিচ্ছু হবে না। মাছ তো মরার দূরের কথা, এটা আপনাকে বলে রাখলাম বিনে পয়সায়। এর জন্য আমাকে টাকা দিতে হবে না, ঠিক আছে? হাজার টাকা আপনাকে বলবো না যে নষ্ট করুন, এই ওষুধ কিনে আনুন, সেই ওষুধ কিনে আনুন। এটা করলে কাজ হবে 100%। মাছ চাষ করা মানে এই নয় যে আপনারা মাছ কিনে নিয়ে এলেন হ্যাচারি থেকে বা মার্কেট থেকে, সেই মাছটা আপনি যেমন হোক পুকুরে ছেড়ে দিলেন বা পুকুর তৈরি করে ছেড়ে দিলেন, এটা নয়।
মাছ ছাড়ার পরও আপনাকে তাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। যেমন জলের কেমন কালার থাকছে সারা মাসে, সবুজ থাকছে না, ঘোলাটে থাকছে না, লালচে হচ্ছে, সেই দিকেও আপনাকে নজর রাখতে হবে। তারপরে আপনার জলের মধ্যে গ্যাস হচ্ছে কি, অ্যামোনিয়া গ্যাস, সেটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে পুকুরের তলায় যে পাক হয়ে যায়, অনেক দিন দীর্ঘদিন খাবার দেওয়ার পরে পুকুরের তলায় একটা পাক স্তর জমে যায়, সেটাকে আপনাকে দেখতে হবে। সেই পাকটা ঘাটিয়ে দিতে হবে মাসে একবার করে, তবেই এটা সঠিক পরিচর্যা হয় পুকুরের এবং জলের। এবং এরপরে যদি আপনি হলুদ আর নুনের ব্যবহার করেন, তাতে আপনি ডবল বেনিফিট পাবেন। এই নয় যে শুধু মাছ এনে ছেড়ে দিলাম, বাস এটুকুনি কাজ শেষ, মাছ অটোমেটিক বড় হয়ে যাবে খাবার দিলে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মাছের গ্রোথ জলের উপর ডিপেন্ড করে, কেমন জলের কন্ডিশন আছে তার উপর 100% ডিপেন্ড করে। আমি যেইটা রেজাল্ট পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটু ভাবনা চিন্তা করে কাজ করুন। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে যারা এইসব জিনিস প্রবলেম ফেস করছে তারাও যদি লাভবান হয়। এত কম দামে একটা চিকিৎসা, মাছের সঠিক চিকিৎসা করতে পারছেন, এটা একটা অবিশ্বাসনীয় ব্যাপার। আপনারা যে ওষুধ ব্যবহার করছেন সেই ওষুধে কিন্তু এই নুন এবং হলুদ কিন্তু মেশানো থাকে। এটা আমি আমার স্যার থেকে জেনেছি, আমি নিজে রিসার্চ করিনি, স্যার বলেছে। তো স্যারকে আমি যথেষ্ট বিশ্বাস করি, সেই বিশ্বাসের থেকে আপনাকে এই জিনিসটা বললাম যে হলুদ নুন আপনারা যেই ওষুধেই স্যানিটাইজ ব্যবহার করুন না কেন, সেই সব ওষুধে এই দুটো জিনিস থাকে। কেননা হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক জিনিস, সেই কারণে মাছের ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং যেখানে ঘা হয় সেই সব রিপেয়ারিং করে, এবং নুনও সে সাথে হেল্প করে। এই কারণে আপনাকে বলছি যে এই উপকরণটা মিশিয়ে যদি আপনি একবার আপনার পুকুরে ব্যবহার করেন, তাহলে আপনার পুকুরে কোনো দিনও রোগ ব্যাধি হবে না। আমি অনেকজনকে এই উপাদানটা ব্যবহার করতে বলেছি, যাদের মাছ আজকে মারা যাচ্ছে, তাদের মাছ এখন সুস্থ আছে, এবং আমি নিজে করে দেখেছি, তাই আপনাকে শেয়ার করছি। আমি আগে নিজে করে দেখি, তারপর যদি হ্যাঁ দেখি যে পজিটিভ রেজাল্ট, তবেই আমি ইউটিউবে ভিডিও বানিয়ে ছাড়ি। যে এই নয় স্যার আমাকে বলেছে, আমি ব্যবহার না করে আমি স্যারের থেকে শুনে আপনাদেরকে বলছি, সেটা নয়, আমি নিজে ব্যবহার করেছি তাই আপনাকে বলছি। তো এটা বলেই আজকের ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সঠিকভাবে কালচার করুন এবং বিভ্রান্ত হবেন না। এই সেই ওষুধ দিয়ে মাছকে আরও স্ট্রেসে রাখবেন না, সঠিকভাবে চিকিৎসা করুন, অবশ্যই আপনি লাভবান হবে, টাকার মুখ দেখতে পাবেন।